এসইও নিয়ে ঘাটাঘাটি করছিলেন মোটামুটি, আমি যতদূর দেখাইছি। তারপর একটু রিসার্চ করছেন নাকি যেমনটা তেমনই আছে? না ভাইয়া, মানে ওইভাবে রিসার্চ করা হয় নাই, কিন্তু আইডিয়া ছিল তো, এর জন্য আর তেমন রিসার্চ করা হয় নাই। ঠিক আছে, আমরা যতদূর ছিলাম সামনের দিকে আগাই যাই। ওনারা আসুক, সময় নষ্ট করা যাবে না। তো আমরা বেসিক্যালি ছিলাম হচ্ছে মজ থেকে চেক করছিলাম আমরা যে এসইও কিভাবে কি করা যায়। তো আমরা মোটামুটি লেভেলের একটা এসইও সম্পর্কে আইডিয়া গ্যাদার করতে পারছি। কিওয়ার্ড রিসার্চ, ডোমেইন রিসার্চ এবং এসইওর মোটামুটি লেভেলের একটা বেসিক আমরা এই মুহূর্তে জানি যে এসইওটা কিভাবে অপারেট করতেছে। তো এক্ষেত্রে আমরা কত দূরে করছিলাম? করছিলাম হচ্ছে আমরা এই সম্পর্কে। তো আরেকটু কথা হচ্ছে যে এখন বলতে পারেন যে এসইওটা যে গুগলের মধ্যে র্যাঙ্ক হয় বা গুগলের যে র্যাঙ্কিংটা আসে, তো এটা আসলে কিভাবে গুগল কিভাবে অ্যানালাইসিস করে। তো এক্ষেত্রে আসলে যে মূল ভূমিকাটা পালন করে গুগলের থেকে, সে হচ্ছে গুগলের যে অ্যালগোরিদম, ঠিক আছে, গুগলের অ্যালগোরিদম ওই হচ্ছে মূলত অপারেট করে জিনিসটাকে। আসলে এসইও কেন করা হয় বা ই করা হয়, তা আমরা বলতে পারি যেহেতু এটার আম, ওয়ালাইকুম আসসালাম, মুমতাজুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম যে আহ, এটা মূলত অপারেট করে হচ্ছে গুগলের যে অ্যালগোরিদম আছে। তো সেক্ষেত্রে এখন বলতে পারেন যে ভাই তাহলে তো আমরা এক কাজ করতে পারি। কি কাজ করতে পারি? যে ওই অ্যালগোরিদম যা বলে আমি ওইটাই ফলো করতে পারি। ঠিক আছে, এখন বা ওই অ্যালগোরিদমের আমি যদি ইয়াটা বের করতে পারি, ফর্মুলাটা, বা ওই অ্যালগোরিদমের কোনো যে যে ভিত্তিতেও কাজ করে, ওই ভিত্তিটা যদি আমি বের করতে পারি, তাহলে তার আমার রিসিভ করার দরকার পড়ে না। কারণ ওর ভিত্তি যদি আমি বের করতে পারি, সেটা যদি ফলো করি, তাহলে কি হবে? তাহলেই কিন্তু ইজিলি একদম ইয়া হয়ে যায়, কাজটা হয়ে যায়। কিন্তু এখন এটা আসলে কেন করা যায় না বা এসইও কেন হচ্ছে, সেটার কারণ হচ্ছে যে এসইও যে অ্যালগরিদম দ্বারা নির্ধারণ করা হয়, ওই অ্যালগরিদমের আসলে সবাই জানে যে অ্যালগরিদম থেকে কাজটা হয়, কিন্তু অ্যালগরিদম দিয়ে আসলে গুগল কিভাবে কি জিনিসটাকে মডিফাই করে বা কিভাবে ওই লিস্টিংটা করে বা কিভাবে টপ র্যাঙ্কিং গুলা নির্ধারণ করে, এটা আসলে আজ পর্যন্ত সবারই অজানা আছে, আসলে কারোই জানা নাই। বা এই অ্যালগরিদম গুগল বলে যে তাদের অ্যালগরিদম কি রান হচ্ছে, কিন্তু তারা আসলে কখনো রিভিল করে না যে এই অ্যালগরিদম কি ভিত্তিতে বা কি মেথড ফলো করতেছে। তো এজন্যই মূলত এসইওটা করতে হয়। এখন এজন্যই হচ্ছে এসইওর অর্গানিক এসইও বা ওই যেটা আমাদের পেইড দিয়ে আছে যে অ্যাড রান করে, সেটা আমাদের কি, সেটা এখনো সচল আছে। তো এক্ষেত্রে আপনারা সবসময় ফলো রাখবেন যে গুগল হচ্ছে ওরা মোটামুটি রেগুলারলি বলেন বা মোটামুটি একটা নির্দিষ্ট সময় পর পরই ওদের অ্যালগরিদম যেটা আপডেট করে, ঠিক আছে, আপডেট করে নতুন নাম দেয়। আমি যদি চেক করি যে কারেন্ট অ্যালগরিদম অফ গুগল, ঠিক আছে, কারেন্ট অ্যালগরিদম অফ গুগল। তো এক্ষেত্রে অফিসিয়ালি অ্যানাউন্সড দি রোল আউট অফ বিইআরটি, ঠিক আছে। তো এই মুহূর্তে রানিং আছে বিইআরটি, এটা হচ্ছে গুগলের রাইট নাও গুগলের অ্যালগরিদম। চেক মিনিট। ঠিক আছে, তো এই মুহূর্তে কি আছে? এই মুহূর্তে হচ্ছে বিইআরটি রিসেন্ট, এটার আগে যেটা ছিল সেটা হচ্ছে ইট, ঠিক আছে, ইট ইএটি, ঠিক আছে, সেটা হচ্ছে গুগলের অ্যালগরিদম ছিল এটার আগেরটা, সেই রিসেন্টলি হয়তো কয়েক মাস আগে বা কয়েক, হ্যাঁ খুব অল্প সময় আগে ওই ইএটি ছিল। এই ওরা কি করে, রেগুলারলি এই অ্যালগরিদমটাকে আপডেট করতে থাকে। আচ্ছা, এক মিনিট আপনার একটু হোল্ডে থাকেন, আমি একটু গুগলের অ্যালগরিদম আছে বিইআরটি। তো এক্ষেত্রে আপনাদের জন্য অলওয়েজ এসইওর কাজ করলে একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন যে এই অ্যালগরিদম সম্পর্কে জেনে নেবেন, ঠিক আছে, কম বেশি অ্যালগরিদম সম্পর্কে জেনে নেবেন, বা এসইওর ভিত্তিতে গুগল কোনো নতুন কিছু আপডেট দিলো কিনা বা নতুন কোনো রুলস আনলো কিনা, এগুলো সবসময়, এটা প্রতিনিয়তই ওরা যে কোনো সময় আপডেট করে দিতে পারে। তো এক্ষেত্রে সবসময় এই জিনিসটাকে খেয়াল রাখবেন যে গুগলের অ্যালগরিদমটা কি আছে। তো এখন বলতে পারেন ভাই শুধু গুগলেরটাই না, আসলে শুধু গুগলেরটাই না। আমরা আসলে গুগলের কথা সবসময় কেন বলি, কারণ হচ্ছে সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন হিসেবে কি গুগলটাই পরিচিত বা বহুল ব্যবহৃত, কি গুগলই বহুল ব্যবহৃত, অন্যগুলো অতটা ব্যবহার হয় না। কিন্তু এক্ষেত্রে আরো ইয়া আছে, যেমন আমাদের বিং আছে, যেটা মাইক্রোসফটের আছে, সেটাও কিন্তু
আ অন্যান্য কান্ট্রিতে বা অনেক কান্ট্রিতে খুব বহুল ব্যবহৃত হয়। তো এক্ষেত্রে আপনি যেখানে চাবেন, যেখানের হিসেবে র‍্যাংকিংটা সেট করতে যাচ্ছেন বা যার ভিত্তিতে এসইওটা করতে যাচ্ছেন, তার যে অ্যালগরিদম আছে সেইটা আগে জেনে নিবেন। আবার আমি যদি এখান থেকে অ্যালগরিদম অফ গুগল টাকে চেঞ্জ করে বিইং দিয়ে দেই, ঠিক আছে? বিইআইএনজি, না এটা তো স্পেলিংটা এমন না, তাই না? বিইং, আইএনজি, PING হবে। হ্যাঁ, বিআইএনজি, ঠিক আছে? তো এক্ষেত্রে ওদের কি আছে হট অ্যালগরিদম বিং ইউজ, সেটা হচ্ছে বিংস র্যাঙ্কিং অ্যালগরিদম ইউটিলাইজ সার্চ অ্যাকর্ডিং টু সার্চ ইঞ্জিন। তো বিংস র্যাঙ্কিং অ্যালগরিদম ইউটিলাইজেস মেশিন লার্নিং, এআই, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ওরা আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে। তো এক্ষেত্রে ওদের ক্ষেত্রে আপনি কিভাবে কাজ করতে পারেন বা ও ওদের অ্যালগরিদমের ভিত্তিতে যখন আপনি মনে করেন কেউ যদি কোনো আপনাকে যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি বিং থেকে আসলে র্যাঙ্কিংটা চাচ্ছি, সেক্ষেত্রে কি সেক্ষেত্রে আপনাকে বিং এরটা ফলো করতে হবে, বুঝতে পারছেন? আর যদি জি। নর্মালি বেসিক্যালি যেহেতু আমরা গুগলটাকে টার্গেট করি, এজন্য আমরা সবসময় গুগল গুগল বলি। কিন্তু শুধুই যে দুনিয়াতে গুগল আছে এমন তো আসলে না, অন্য অনেকেই আছে। তো এক্ষেত্রে যেটা বহুল ব্যবহৃত বহুল প্রচলিত সেটা থেকেই আমরা আসলে এক্সাম্পল গুলা সেট করি, ঠিক আছে? তো এক্ষেত্রে গুগল আপডেট করছে, তো সেক্ষেত্রে গুগলের নিউ আপডেটে কি কি আছে সেগুলো জেনে নিবেন বা যখন আপনারা কাজ করতেছেন ওই মুহূর্তে একবার একটা সার্চ করে নিবেন যে এই মুহূর্তে গুগলের অ্যালগরিদম কোনটা আছে, অ্যালগরিদমের সাথে কি কি নিয়ম আছে, কি কি নতুন রুলস তারা দিছে বা কোনো রুলস শিথিল করলো কিনা, সেগুলো সবসময় এর আপডেট হিসেবে জেনে নিবেন, ঠিক আছে? এই যেমন দেখেন, জি। মজের মধ্যে আছে কি গুগল গুগল অ্যালগরিদম আপডেট হিস্টোরি, ঠিক আছে? তো আপডেট হিস্টোরি যদি এই যে দেখেন বলে, এখানে বলা আছে ডিসেম্বর 2020 কোর আপডেট। তো এখানে ওরা প্রতিনিয়ত গুগল থেকে কি কি আপডেট আসতেছে এগুলো ওরা দিচ্ছে, এগুলোর সাথে সবসময় কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন বা এগুলো সম্পর্কে অবগত থাকার চেষ্টা করবেন যদি এসইওর কাজ সবসময় করে থাকেন। তো এক্ষেত্রে আমি যদি বলি যে কারেন্ট অ্যালগরিদম গুগল, তো এই মুহূর্তে আছে কি বিইআরটি, ঠিক আছে? বিইআরটি আচ্ছা ভাইয়া, অ্যালগরিদম, জি বলেন। মানে ধরেন আমি এখন মানে অন্য একটা অ্যালগোরিদম হিসেবে আমি এসইও এর কাজ শিখছি, হুম, মানে হঠাৎ করে আপনার অ্যালগোরিদম গুগল অ্যালগোরিদম আপনার চেঞ্জ হয়ে গেল, হুম। সেক্ষেত্রে কি নতুন করে এসইও শিখতে হবে কিংবা নো, 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 অন্য নো, নো। কোনো কিছু? এসইও শিখতে হবে না। আমি তো এসইওর প্রসেসটা মোটামুটি সেইম থাকে, ঠিক আছে? এসইওর প্রসেসটা সেইমই থাকবে। হতে পারে এই অ্যালগরিদম আপডেটের সাথে ওরা কোনো নতুন রুল দিয়ে দিল যে এই কাজটা করা যাবে না বা এই কাজটা করা যাবে। বা মনে করেন যে এই বিইআরটি তে দেখা গেল কি নতুন একটা আপডেট আসছে, পরে দেখা গেছে আগে একটা কাজ করলে সেটাতে র‍্যাঙ্কিং বাড়তো, এখন দেখা গেছে কি বিইআরটি তে ওই কাজটা করলে র‍্যাঙ্কিংটা অতটা বাড়ে না বা র‍্যাঙ্কিংটাতে ব্যাড ইফেক্ট পড়ে, অথবা মনে করেন যতটা বুস্ট হওয়ার কথা বা যতটা অগ্রগতি হওয়ার কথা অতটা হচ্ছে না। এক্ষেত্রে হতে পারে কি, হতে পারে যে বিইআরটি তে অন্য কোনো কাজ করলে বা অন্য একটা কাজ বেশি করলে তখন এটাকে আপনার বুস্টটা বেটার আসবে বা অন্য কোনো রেজাল্টটা বেটার দিবে। তো এক্ষেত্রে আপনাকে ওইটা বেশি করতে হবে। জাস্ট এতটুকু আপনাকে চাই। কাজ সবকিছু সেম। আপনাকে হয়তো খেয়াল রাখতে হবে যে কি হয়তো এই আপডেটের সাথে সামঞ্জস্য রেখে আপনাকে চলতে হবে। জি। তো এটা হয়তো ওদের আমি যদি বলি এই যে দেখেন ওদের লাস্ট আপডেট ছিল মেবি এই যে অক্টোবর, এটা বলছে কি অক্টোবর 25, ঠিক আছে? অক্টোবর 25, এখানে 2019 দেয়া আছে ওয়েলকাম বিআরটি, এর আগে ছিল ইএটি, ঠিক আছে? তো এক্ষেত্রে এই আপডেটগুলোর সাথে সবসময় সামঞ্জস্য রেখে সেই হিসাবে জেনে নিবেন যে এই আপডেটের সাথে কি সামঞ্জস্য, কোনটা করলে বেটার হবে কোনটা করলে খারাপ হবে, এগুলো জেনে নিবেন, কাজগুলো আপনার সবকিছু সেম থাকবে, ঠিক আছে? তো তো এই গেল আমাদের কথাবার্তা মোটামুটি এসইও সম্পর্কে বেসিক একটা ধারণা গেল। তো এখন আমি যদি বলি যে এখানে কি কি আছে আমাদের, তো এখানে দেখেন অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা কি কি এসইও করতে পারি। অন পেজ এসইওর ক্ষেত্রে আমরা ইমেজ এসইও করতে পারি, ভিডিও এসইও করতে পারি, টেক্সট এসইও করতে পারি, ঠিক আছে? টেক্সট বা কন্টেন্ট, ঠিক আছে? টেক্সট অর কন্টেন্ট, কন্টেন্ট, ঠিক আছে? তো এক্ষেত্রে ব্র্যাকেটের মধ্যে আছে জি। কি প্রপার ইউজ অফ মেইন অ্যান্ড সাব কিওয়ার্ড, ঠিক আছে? প্রপার ইউজ অফ মেইন অ্যান্ড সাব কিওয়ার্ড অথবা এইচ ওয়ান টাইটেল, ঠিক আছে? মেইন আর সাব কিওয়ার্ড অথবা এইচ ওয়ান টাইটেল। তারপরে আছে মিনিমাম, ঠিক আছে? একটা কন্টেন্টের মধ্যে আপনার যদি মিনিমাম কত থাকতে হবে, 1000 থেকে 3000-এর মধ্যে ওয়ার্ড থাকতে হবে, ঠিক আছে? 1 থেকে 3000-এর মধ্যে, 1000-এর নিচের যে
আপনার কনটেন্ট গুলো থাকবে বা 1000 কম ওয়ার্ডের যে কনটেন্ট গুলো থাকবে ওগুলো আসলে বেটার এসইও হয় না বা ওগুলোর বুস্ট অতটা বেটার আসে না। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ড ডেনসিটি, ঠিক আছে? কিওয়ার্ড ডেনসিটি, তো কিওয়ার্ড ডেনসিটিটা আসলে কি? আমি মনে করেন এটা আমার একটা কন্টেন্ট, ঠিক আছে? এই যে আমি মার্ক যতটুকু করছি, মনে করেন এই যে মার্ক করা অংশটুকু আমার একটা কন্টেন্ট, ঠিক আছে? তো এখানে আপনার কিওয়ার্ডটাকে ডেনসিটি কিভাবে মেনটেন হয় বা কিওয়ার্ড ডেনসিটি কি বলতে কি, এখন মনে করেন আমার কিওয়ার্ডটা হচ্ছে মার্কেট প্লেস, ঠিক আছে? মনে করেন এটা আমার কি, এটা আমার কিওয়ার্ড। এখন এই যে টোটাল আমার কন্টেন্ট কতটুকু, এই যে 6 পর্যন্ত আমার কন্টেন্ট, ঠিক আছে? তো 6 পর্যন্ত জি যদি আমার কন্টেন্ট হয় এবং মার্কেট প্লেসটা যদি আমার কি হয়, কিওয়ার্ড হয়, এক্ষেত্রে আমি যদি মার্কেট প্লেসটাকে এখানে মনে করেন ফাইবারও মার্কেট প্লেস, আপওয়ার্কও মার্কেট প্লেস, ফ্রিল্যান্সারও মার্কেট প্লেস, এসি ফ্ল্যাক্সও মার্কেট প্লেস, মাইক্রো ওয়ার্কার্স একটা মাইক্রো মার্কেট প্লেস, আর একটা হচ্ছে ডার্ক, ঠিক আছে? তো এক্ষেত্রে এই পাঁচটাই বা ছয়টাই কি মার্কেট প্লেস। এখন আমি যদি এই মার্কেট প্লেস ওয়ার্ডটাকে মনে করেন এখান থেকে ছয়টার মধ্যে দুইটার সামনে মার্কেট প্লেস লেখাটা লিখে দিলাম, এটা আমাকে কিওয়ার্ড হিসেবে ইউজ করলাম। তো এই কন্টেন্টের কিওয়ার্ডটা কি আছে, এই কন্টেন্টের কিওয়ার্ডটা হলো মার্কেট প্লেস। আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি যে এই মার্কেট প্লেস লিখে যখন কেউ সার্চ করবে, তখন যদি তখন যদি আমার এইটা আমার যে কন্টেন্টটা আছে টোটাল, এই কন্টেন্টটা যদি ঠিকভাবে এসইও অ্যানালিটিক থাকে বা আমার ঠিকভাবে ওয়ার্ডগুলো বা এসইও কিওয়ার্ড ডেন্সিটিটা ঠিক মতো থাকে, যখন কেউ আমাকে এইটা থেকে সার্চ করবে তখন আমার এই এই পোস্টটা আসবে, ঠিক আছে? তো এক্ষেত্রে হচ্ছে যে কিওয়ার্ড ডেন্সিটিটা বা আপনার যে একটা কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটাকে কতবার ব্যবহার করবেন, ঠিক আছে? কিওয়ার্ড ডেন্সিটি কি, একটা কন্টেন্টের মধ্যে বা একটা পোস্টের মধ্যে আপনি আপনার কিওয়ার্ডটাকে কতবার ব্যবহার করবেন, সেটা হচ্ছে 1000 ওয়ার্ডে, 1000 ওয়ার্ডের মধ্যে আপনি 1%, লেস দ্যান 1% থাকবে সবসময়, ঠিক আছে? লেস দ্যান 1%, কখনো 1%-এর উপরে ওঠার চেষ্টা করবেন না। তো এক্ষেত্রে আপনাকে 1%-এ হয়তো হইতেছে আমাদের 10, ঠিক আছে? 10বার সেম কিওয়ার্ড, সেম কিওয়ার্ড 10টা, এক্ষেত্রে আপনার হতে পারে যে আপনার কিওয়ার্ড আছে 5টা, তো সেক্ষেত্রে আপনি পাঁচটার প্রত্যেকটাকে 9বার করে ব্যবহার করেন। তো এক্ষেত্রে আপনি ইচ্ছা করলে 10টাও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো বাধা নিষেধ নাই। তবে একটা একটা কম রাখি, আমি সবসময় একটা কম করতে বলি, কারণ হচ্ছে যে একদম লাইনে থাকা ঠিক না, তাই না? একদম জি লাইনে থাকার চেয়ে একটা কম থাকা ভালো। তো এক্ষেত্রে হচ্ছে আপনার কিওয়ার্ডটা, আপনার কন্টেন্টটা যদি 1000 ওয়ার্ডে হয়, আপনি 9বার ব্যবহার করতে পারেন। আপনার কন্টেন্ট যদি 2000-এ হয়, সেক্ষেত্রে আপনি 18বার ব্যবহার করতে পারেন। অথবা আপনার যদি কন্টেন্টটা 15বার হয়, সেক্ষেত্রে আপনি আহ সেক্ষেত্রে আপনি কতবার? সেক্ষেত্রে মনে করেন আপনি 14 বার বা 13 বার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে আপনার কিওয়ার্ডের বা আপনার কনটেন্টের কতগুলো ওয়ার্ড আছে বা কনটেন্টের লেন্থ কতটুকু আছে সেটার উপরে ডিপেন্ড করবে আপনি কিওয়ার্ড ডেনসিটি কতটুকু রাখবেন বা কিওয়ার্ড আপনার কতবার ইউজ করা হবে। ঠিক আছে? তো এক্ষেত্রে কিওয়ার্ডটা অবশ্যই আপনাকে আগে থেকে সিলেক্টেড থাকতে হবে। বুঝতে পারছেন? কিওয়ার্ডটা কি? জি অবশ্যই আগে থেকে সিলেক্টেড থাকতে হবে এবং ওই কনটেন্টটাও ওই আদলেই আপনাকে তৈরি করতে হবে। তারপরে হচ্ছে আমাদের ইনডেক্সিং। ইনডেক্সিং হচ্ছে গুগল ওয়েবমাস্টার টুল অথবা সার্চ কনসোলের মধ্যে যদি আপনি আপনার কোনো কন্টেন্টকে অথবা কোনো পেজকে অথবা আহ, কোনো পোস্টকে অথবা যে কোনো কিছুকে আপনার, আমি যদি আমার একটু ব্লগে চলে যাই, ব্লগে চলে যাই, ব্লগটা হচ্ছে আমাদের, আচ্ছা, আমাদের ব্লগ ভিউ ব্লগ, ঠিক আছে? এখন ব্লগের মধ্যে মনে করেন এই যে এখানে কতগুলো পেজ আছে, এগুলো তো আমাদের পেজ, তাই না? এগুলো মনে জি করেন আমাদের পেজ এবং মনে করেন আমাদের এখানে কয়েকটা কন্টেন্ট আছে বা কয়েকটা পোস্ট আছে, ঠিক আছে? তো এখন এই পোস্টগুলোর প্রত্যেকটা তো একটা করে ইউআরএল আছে, তাই না? প্রত্যেকটা পেজের একটা ইউআরএল আছে, ওয়েবসাইটের একটা ইউআরএল আছে, প্রত্যেকটা পোস্টের একটা ইউআরএল আলাদা আলাদা থাকবে। এখানে ফেসবুকের একটা ইউআরএল আছে, এখানে এই অ্যাবাউট আসের একটা ইউআরএল আছে। প্রত্যেকটা কি, প্রত্যেকটা অংশের একটা করে ইউআরএল আছে, তাই না? জি তো এই প্রত্যেকটা ইউআরএল আপনাকে কি করতে হবে, আপনাকে গুগল সার্চ কনসোল অথবা গুগল ওয়েবমাস্টার টুলে সেটাকে ইন্ডেক্সিং করে নিতে হবে। ইন্ডেক্সিং করা কি, তো ইন্ডেক্সিং করাটা হচ্ছে মূলত পরিচিত করানো, ঠিক আছে? তো গুগলের যে ক্রলার বা গুগলের যে অ্যালগোরিদম আছে, ঠিক আছে? তো এখন দেখা যাচ্ছে কি প্রতিনিয়তই মনে করেন গুগলে লক্ষ লক্ষ কোটি কোটি লিঙ্ক তৈরি হচ্ছে বা লক্ষ 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 নতুন নতুন ওয়েবসাইট আসতেছে, তাই না? হুম তো এখন জি আপনাকে এখানে ইন্ডেক্সিং কাজটা কি, ইন্ডেক্সিং কাজটা হচ্ছে মূলত যে গুগল দেখা গেল কি মনে করেন ও তো ব্যস্ত মানুষ, তাই না? ও তো ব্যস্ত মানুষ, তো হুম এক্ষেত্রে ও তো আর আপনার কাছে আসবে না, আসার তো কথাও না, ঠিক না? এক্ষেত্রে আপনাকে তারা একটা নতুন, তারা যেটা পরিচিতি করাই দিয়েছে আমাদের সাথে সেটা হচ্ছে ইন্ডেক্সিং অথবা গুগল ওয়েবমাস্টার টুল অথবা গুগল সার্চ কনসোল। তো এখানে কি করতে হবে, আপনি যখনই একটা পোস্ট ক্রিয়েট করলেন, একটা নতুন পেজ ক্রিয়েট করলেন, নতুন ওয়েবসাইট ক্রিয়েট করলেন, সেখানে A to Z,
এ টু জেড একটা ওয়েবসাইটের মধ্যে যতগুলো কি আছে, যতগুলো ইউআরএল আছে, প্রত্যেকটা ইউআরএল কে গুগলের ওয়েবমাস্টার টুলে আপনি পরিচিত করাই দেন বা ইন্ডেক্স করে দেন। তখন কি হবে? তখন ও লাইভ ওইটাকে টেস্ট করবে। ওই ইউআরএলটাকে, আপনি যে ইউআরএলটা ওর কাছে সাবমিট করবেন, ওই ইউআরএলটাকে গুগল লাইভ টেস্ট করে সেটাকে ওর ইন্ডেক্সিং এ রেখে দিবে, এবং কি সেক্ষেত্রে আপনি যদি এসইও করে থাকেন সেটা দ্রুত আপনার রান করাই দিবে ও। ঠিক আছে? অথবা আপনার পেজে যদি কোনো সমস্যা থাকে বা কোনো প্রকারের কোনো প্রবলেম থাকে, সেগুলো আপনি ওখান থেকে বুঝতে পারবেন। ঠিক আছে? তো এই হচ্ছে কি ইন্ডেক্সিং এর ব্যাপারটা কি, আপনি যখনই কিছু ক্রিয়েট করলেন সেটাকে আপনাকে ওয়েবমাস্টার টুলের মধ্যে ইন্ডেক্স করে নিতে হবে। অন্যথায় সেটা আপনার ইয়েতে আসবে না, এসইওর মধ্যে আসবে না, বা আপনার সার্চে আসবে না, রেজাল্ট গুলো ঠিকভাবে দিবে না। বুঝতে পারছেন? তো ইন্ডেক্সিং একটা বড় খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা ভাইয়া, জি, এ তাহলে এটাকে কি আপনার গুগল, সরি, সাইড ম্যাপ বলা হয়? জি, জি, সাইট ম্যাপিং এটাও বলা হয়, সাইট ম্যাপিংও বলা আচ্ছা। যেতে পারে। সাইট ম্যাপটা আমরা দেখে নিব ইন্ডেক্স এর সময়, সাইট ম্যাপটা কিভাবে, সাইট ম্যাপ আর আলাদা একটা ব্যাপার আছে যেটা আমরা দেখে নিব। তারপর আস্তে আস্তে আমাদের অফ পেজ এসইও। তো অফ পেজ এসইও এর মধ্যে আমরা মূলত দেখব হচ্ছে ব্যাকলিংক অথবা কমেন্ট ব্যাকলিংক। ঠিক আছে? ব্যাকলিংক, সরাসরি ব্যাকলিংক অথবা কমেন্ট ব্যাকলিংক। তারপর হচ্ছে ফোরাম অথবা গেস্ট পোস্টিং, এবং হচ্ছে ব্লগিং। তারপর হচ্ছে আমাদের লোকাল এসইও। তো লোকাল এসইও এর মধ্যে টোটাল বিষয়টা আমরা আলাদাভাবে দেখব। তো এই ছিল মোটামুটি, কি এই হচ্ছে আপনাদের মানে সামনে আমাদের আমরা কি করব, সামনে আমরা কি করব, একটা হচ্ছে ইমেজ এসইও, ভিডিও এসইও, টেক্সট এসইও অথবা কন্টেন্ট এসইও গুলো দেখব। তারপরে প্রপার ইউজ অফ মেইন এন্ড সাব কিওয়ার্ড, এগুলো কিওয়ার্ড গুলোকে কিভাবে অ্যানালাইসিস করা যায়। তারপরে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি সামঞ্জস্য রেখে আমরা একটা কন্টেন্ট কিভাবে তৈরি করতে পারি। তারপর হচ্ছে ইন্ডেক্সিং, গুগল ওয়েবমাস্টার টুলের মধ্যে আমরা কিভাবে ইন্ডেক্সিং করে নিব। তো এক্ষেত্রে আমরা এখন বুঝতে পারতেছি যে কেন আমি আপনাদেরকে ব্লগিং অ্যাকাউন্টটা তৈরি করাইলাম, বা কেন একটা ওয়েবসাইট আপনাদের থেকে তৈরি করানো হয়েছে। এই কারণেই করানো হয়েছে, কারণ হচ্ছে আমি করতে পারবো, আমার মনে করেন প্রিভিয়াস তৈরি করা আছে, আপনাদের যদি না থাকে সেক্ষেত্রে কি করতে পারবেন না, আপনার কাছে জিনিসটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনি এগুলো প্র্যাকটিসও করতে পারবেন না। আর প্র্যাকটিস করার জন্য এই ব্লগার হচ্ছে একটা কি ফ্রি ওয়ে, একদম টোটালি ফ্রি, কোনো ওই ঝামেলা নাই, কোনো প্রকারের পেমেন্টের ঝামেলা নেই। ঠিক আছে? তো এবার হচ্ছে হ্যাঁ আমাদের, ভাইয়া, জি, মানে ব্লগার দিয়ে একটা সাইট মেক করার পরে সেই সাইটটাকে আপনার গুগল সার্চ র্যাঙ্কিং এ প্রথমে আনা সম্ভব? অবশ্যই সম্ভব, কেন সম্ভব হবে না? আমরা মানে তো মনে ডোমেইন করেন, হোস্টিং। জি, জি, ডোমেইন হোস্টিং করতে পারবেন তো আপনি। এখানে আমরা ডোমেইন হোস্টিং করতে পারবো। তো এক্ষেত্রে ডোমেইন হোস্টিংটা নিয়ে ঝামেলাটা কি হয়েছে, আমি আসলে যে ডোমেইন থেকে কাজটা আপনাদের দেখাই দিতাম, একটা ডোমেইন থেকে দেখাই দিতাম, কিন্তু ডোমেইনের আমি ইমেলটা খুঁজে পাইতেছি না। আর একটা ঝামেলা হইতেছে যে আমার পিসি থেকে, মোবাইল থেকে, আরেকটা পিসি থেকে ট্রাই করছি আমি, কোনো পিসি থেকেই আমার এখন ডোমেইন দিতেছে না। এই ঝামেলা আছে, তো এটা সলভ হয়ে গেলে আপনাদের দেখাই দেবো আমি ডোমেইন কিভাবে পোস্ট করতে পারবেন আপনারা এখান থেকে। জি। তো এরপরে লোকাল এসইও, অফ পেজ এসইও। তো এগুলো আমরা এই দেখলাম মোটামুটি। অফ পেজের মধ্যে টেকনিক্যাল মোটামুটি এসইওটা আমরা দেখবো। তো এখন টেকনিক্যাল এসইওটার মধ্যে কি কি হবে সবকিছু আমরা দেখে নিব, এবং এসইও টুলস গুলো আপনারা ঘেটে ঘেটে নেবেন। আমি কয়েকটা দেখাই দিছি, বাকিগুলো আপনারা দেখে নেবেন। তো আরেকটা জিনিস হচ্ছে যেটা আপনাদের এখন দেখারও দরকার, সেটা হচ্ছে সামনে আগানোর আগে আমাদের কিছু বেসিক সেটিংস এর দরকার আছে, বা এই ওয়েবসাইটের বেসিক কিছু সেটিংস এর দরকার আছে। সেটা হচ্ছে এখানে দেখেন